ভিডিও শুরুতেই তোমাদেরকে বলি যে আমার ছেলে হচ্ছে বিছানা থেকে নামবে না, যার জন্য বিছানাটা এখন গোছাতে পারছি না। আর এটাও দুদিন আগের ভিডিও, ধরে নাও শনিবার দিন, হ্যাঁ না শনিবার কি রবিবার। আর এখানে দেখো রাতের বেলায় কিন্তু, হ্যাঁ রবিবার দিন রাতের বেলায় ম্যাগি করে নিয়েছি, ছেলে আর আমি মিলে সন্ধ্যের টিফিনে ম্যাগি খেয়ে নিলাম। আর এখন হচ্ছে সকাল। তো চলো গুড মর্নিং সবাইকে জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওর শুরুতেই আমি রান্নাঘরে চলে আসলাম। আর তোমাদেরকে বলেছি দুদিন আগে কাপড় চোপড় এগুলো ধুয়ে দিয়েছি, কিন্তু এগুলো এখনও বিছাইনি। যার কারণ ছেলে হচ্ছে যে বিছানা থেকে নামছিল না, আর ও বিছানায় উঠে গেলে ওকে যদি নামিয়ে দিই তাহলে ও রেগে যাবে। যার জন্য আমি কিন্তু ঠিক করে নিলাম যে ঠিক আছে ও বিছানায় বসুক, আমি পরে ঠিক করে নেব। আর এখানে দেখো রান্নাঘরে আসতেই কিন্তু আমার বিছানাগুলো গোছানো না থাকলে মনটা ভালো লাগে না। যার জন্য আমি ভাত আর ডাল বসিয়ে এখানে ব্যাট কাভারটা ভাঁজ করে নিচ্ছি। আর এখানে যে বালিশগুলো দেখতে পাচ্ছ এগুলোর কভারগুলো কিন্তু ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি ভাঁজ করে। এখন হচ্ছে বেছাবো। আর ভাঁজ করে বলছি মানে ভাঁজ করতে পারিনি, যেহেতু এগুলো পুরোপুরি শুকায়নি, তো আমি মেলে রেখেছিলাম। আর এখন হচ্ছে যে এগুলোকে কাভারগুলোকে লাগাবো আর ব্যাট কাভারটা বিছাবো। তার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর তোমাদেরকে বলি যে বিছানার মধ্যে কিন্তু সবসময় এই ধরো বিস্কিট খায়, আমার ছেলেকে এনে দিই। আর বিছানার উপরই খাওয়া দাওয়া সব কিছু। হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো বিছানার উপর খাওয়া দাওয়া করতে নেই, এতে মানে সংসারে অনেকটা অমঙ্গল হয়, বিছানার উপর খেতে নেই। কিন্তু একটা কথা বলি, ছোট বাচ্চা থাকলে মানে পরিবারের এত কিছু মেনে চলা যায় না। যার জন্য আমার ছেলেকে হচ্ছে যে আমি অনেকটা চেষ্টা করি কোলে নিয়ে খাওয়ানোর। ও হচ্ছে বিছানায় বসে একসাথে খাবে না, এদিক ওদিক ঘোরাঘুরি করেই খায়। আর ওকে অনেকটা সময় লাগে, এক জায়গায় বসে খায় না। আর এদিকে দেখো বিছানাটা ব্যাট কাভারটা বিছানো হয়ে গেছে, তো ধোয়া ব্যাট কাভার ছিল, আর এটাকে বিছিয়ে দিলাম। আর এদিকে ভাত আর ডাল হতে হতে ভাবলাম বালিশ কভারগুলো লাগিয়ে নিই। এগুলো ভালো করে ধুয়ে দিয়েছি গরম জলে, মানে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর অনেক দিন পর বেড কাভারগুলো ধুয়ে দিয়েছি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। হয়তো শর্ট ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো, যার জন্য বেড কাভার বালিশ কভার এগুলো অনেক দিন থেকে নোংরা ছিল। আজকে সুন্দর করে ধুয়ে কিন্তু বিছানোর পর মনটাও ভালো লাগছে। এদিকে দেখো ভাত আর ডাল হতে হতে কিন্তু আমি এই যে রান্নাঘরের যে হালকা হালকা ঝাড়টা দিয়ে দিলাম। পরে কিন্তু মাসি এসে পুরোটাই ঝাড় দেবে। আর ঘরগুলো আমি এমনিতেই ঘর ছেড়ে দিই, ঝাড় দিয়ে রাখি। মাসি আসলে পরে তো উনি আরেকবার দেবেন, আর আমাকে তো বারবারই দিতে হয়। আর এদিকে দেখো ভাতটা করে নিলাম। তো ছোট হাঁড়িতে করেছি, কারণ হচ্ছে বড় যে হাঁড়িটা আছে এটা কিন্তু এখনও ধোয়া নেই। আর এদিকে দেরি হয়ে যাচ্ছিল। তোমাদেরকে বলি ছেলে ভীষণ চঞ্চল, ও কখন এসে যাবে, ওর জন্য ভাত আর ডালটা কিন্তু আমার করে রাখাটাই অনেকটা দরকার। তো যেহেতু ও খাবে, ডাল আর ভাত সকাল সকাল হলেই ওকে খাওয়াতে পারবো। এছাড়া ও অন্য কিছু কোনো তরকারি এগুলো কিছু দিয়ে খাবে না। গরম ডাল হতে হবে আর গরম ভাত হলে ওকে খাইয়ে দিতে কিছুটা একটু মানে আরাম পাওয়া যায় আর কি, ও খেয়ে নেবে। আর দেখো এদিকে ডালটা করে নিলাম। আর এদিকে হচ্ছে যে স্কুলে যাবে বর্মশাই, 10টা বেজে যাচ্ছে আর এখনও আসছে না সবজি নিয়ে। তো আমি ভাবলাম ডালটা করে ভাতটা করে তারপর এই যে এখানটায় ভিডিও শ্যুট করবার জন্য বাইরে অনেকটা আলো আছে, তো এখানে এসে সবজিগুলো কাটলেও ভালো লাগে, মনটা ভালো থাকে। তো সুন্দর করে বসে আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি। আলু সাথে ভাবলাম এই যে মিষ্টি কুমড়ো এটাও দেবো, কিন্তু পরে ভাবলাম মিষ্টি কুমড়োটা কিছুটা দিয়েছি, এদিকে কিন্তু সবজির জন্য মিষ্টি কুমড়োটা রেখে দিলাম। আর এদিকে মা এসে এই গামলাটা দিয়ে গেছেন। তো গামলাটা আর কি নিচে মা নিয়েছিল কালকে, তো আবার এসে দিয়ে গেল। তো এদিকে দেখো আমি স্যালাডটা রেডি করে নিচ্ছি। আর একটা কথা বলবো, যে স্যালাডের যে মধ্যে থেকে যে টমেটোটা আমার এত বেশি ভালো লাগছে কদিন থেকে খেতে। তো আর শশাগুলো যেন কাটলে পরেই ছেলে এসে নিয়ে নেবে, মানে এক পিস নিলে হয় না, সবগুলো নিতে চায়, নিয়ে ও টুকরো টুকরো করে কিছু খায় আর কিছু এদিক ওদিক ফেলে দেয়। তারপর এগুলোকে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায়। এখন জানো তো কোনো পরিপাটি করে কিছুই করতে পারি না। এখানে বসে সবজি কাটছি।
দেখছিলাম, আর ছেলেকে হচ্ছে ওর নিচে খেলাধুলা করছিল, সবাই মিলে মানে ওরা দেখছিল আর কি আমার ছেলেকে। তো বাড়িতে এখন সবাই আছে, আর এদিকে আমি রান্নাটা করছিলাম আর ভাবছিলাম কখন বরমশাই আসবে। বরমশাই অনেক দিন পর মানে গেছে, আর কাল অনেক দিন থেকেই বলছে যে বাজার করব, সাথে করে কিন্তু চুলটা কেটে আসবো। তো আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, তারপরে ভাবলাম ভাজাটা করেই নিই, যেহেতু একটু দেরি হচ্ছে। তো পরে বরমশাই এসে বলবে আমার তো স্কুলের দেরি হয়ে গেছে, কি করলে। তো আমি ভাবলাম আলু ভাজি যদি করে নিই তাহলে ডাল আর ভাজি দিয়ে ভাতটা বেড়ে দেবো। তো দেখো হলুদ নুন, তারপর হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম। এখানে এসে আমি দেখছি যে বরমশাই চলে এসছে, তো কি বাজার নিয়ে এসছে এখন দেখব। তো দেখলাম যে বরমশাই বলেছে একটা সবজি করে নাও, সব সবজি কেটে, তো তাড়াতাড়িও তোমার হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করার কোনো দরকার নেই, যেহেতু ছেলে মানে অনেকক্ষণ রাখতে পারবো না, আর ওর খিদে পেয়ে যাবে, তো তাড়াতাড়ি করে নাও। তো যার জন্য আমি তাড়াহুড়ো করে করছিলাম। আর এদিকে আমার ছেলে আমার পাশেই বসা ছিল, ওকে আর কি রাখতে পারে না সবাই বেশিক্ষণ। তো ওর সকালে আর কি আজকে খেয়েছে বলে কিন্তু এখানে খেলাধুলা করে, না হলে আমাকে এখানে বসে সবজি কাটতেই দিত না। ও ভাত না খেলে কখনো সবজি কাটতে দেয়। সাজনাগুলো কেটে নিয়েছি, ডাটা, তো মিষ্টি লাউ আছে, তারপর আছে এখানে ঢেঁড়স আছে, আর সিম আছে, আর আলু তো দিয়েছি, মিষ্টি লাউ দিয়েছি, ফুলকপি আর বেগুন। তারপর বাকি যে সবজিগুলো আছে পরে গুছিয়ে রেখে দেব, তো পরে এগুলো দিয়ে একটা কিছু করব। আজকে অনেকটা বেশি পরিমাণে সবজি কেটে নিয়েছি। তো সবজি যেহেতু কেটে নিয়েছি, তো তোমাদেরকে বলি আজকে সবজি আর কি মা বাবাকে কিছু দেবো অল্পখানি করে। নিরামিষ তো করার নিচে রান্না বান্না হচ্ছে, অনেক কিছুই রান্না হচ্ছে, ননদও এসেছিলো, সবটা রয়ে গেছে শুনছি। তো মাছ মাংস এগুলো, আর আমি এখান থেকে নিরামিষটা করে নিচ্ছি। দেখো বরমশাই যে মানে বাসি তরকারি যেগুলো ছিল, মাংস মাছ এগুলোর মধ্যে থেকে খেয়ে নিয়েছে, তারপর হচ্ছে তরকারিটাও খেয়েছে। তো বরমশাই আর কি অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করে, কিছুই ফেলে না, আমি গরম করে দিলেই হয়ে যায়। মানে রাতের বাসি মাংসগুলো হচ্ছে যে গরম করে ভালো করে দিলে পরে বরমশাই খেয়ে নেয়। আর আমি হচ্ছে যে মাংসটা খুবই কম খাই, আর রুটির সঙ্গে কিন্তু মাংস খেতে ভীষণ ভালো। এদিকে দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে সবজিটা ঢেলে দিলাম। তো সব সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে মানে ধুলে পরে বেসিনের মধ্যে ছোট কিছুতে মানে এতগুলো সবজি জায়গা হবে না, আর সবজিতে কিন্তু ময়লা প্রচুর পরিমাণে। এখন ধোয়ার পরে দেখলাম যে বালতির মধ্যে অনেকগুলো ময়লা বেরিয়েছে, তো ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে স্বাদ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে যে পরে তরকারিটা যখন পুরোটা হয়ে যাবে এখানে ঘি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, আর গরম মশলা আছে, তো মানে অল্প একটুখানি গরম মশলা গন্ধের জন্য দিয়ে দেব। তো আজকের স্যালাডে কিন্তু লেবু ছিল। তো আজকের দিনটায় কিন্তু একটা জিনিসই মিস হয়ে গেল, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো, খিচুড়ি। তো এই ঘ্যাটের সঙ্গে খিচুড়ি হলে কিন্তু ভীষণ জমে যেত। খিচুড়ি যেহেতু সকাল সকাল কেউ ভালোবাসে না, আর তার জন্য কিন্তু বর্মশাই স্কুলে যাবে, আমি তাড়াহুড়ো করে রান্নাটা সারছি। আদাগুলো হচ্ছে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আদার পরিমাণটা একটু বেশি করেই নিলাম। তো এখানে কম করে আদা দিলেও হতো, কিন্তু অনেকটা সুন্দর মানে গন্ধ বেরিয়েছিল। রান্নাটা যখন পুরোটা হতে হতে মানে হয়ে যাচ্ছিল, আর একটু যে জলগুলো আছে এগুলোকে শুকোনোর বাকি ছিল, পুরোটা শুকিয়ে নিয়েছি। আর এই যে তুলে রাখলাম, এই খাবারগুলো বর্মশাই নিয়ে যাবে। আর এখানে হচ্ছে বর্মশাই খাবে 3 বেলার জন্য, আর আমার ছেলে, আমাদের 3 জনের জন্য। আমরা এক তরকারি দিয়ে পুরো রাত অবধি খাবো। আর রাতের বেলা কিছু যদি হয় ডিমের অমলেট এগুলো করে নেব, ডাল আছে, ভাজি আছে, আর কি। তো ছেলেকে নিয়ে এইভাবে কিন্তু সিম্পলের রান্না, সিম্পলি রান্নাটা কিন্তু এখন খুব করছি। আর আমিও বেশি বেশি রান্না করতে পারি না, আর আমি খেতেও পারি না খুব একটা। বর্মশাই খুব একটা মানে এত বেশি হিজিবিজি তরকারি, ভাজা, চটচটি এগুলো খায় না। একটা তরকারি ডাল হতে হয়, আর এখানে তো তরকারি তো শুকনো করে করা হয়েছে, তার জন্য ডাল আছে, ডাল দিয়ে আর তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। এখানে যে বাসনগুলো ছিল আমি মেজে নিচ্ছি। আর দেখো অনেকটা বেলা হয়ে যাওয়াতে আমার অনেকটা বাসন জমে পড়েছিল, ভালো লাগছে না, আমি বাসনটা মেজে নিলাম।
তো মেজে নেওয়ার পর মাসি এসছে, এসে তার বাকিগুলো মেজে নিয়েছে আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিল। তো মাসি থাকাতে কিন্তু অনেকটা হেল্প হচ্ছে, নাহলে আমার টেনশন হচ্ছিল কিভাবে আমি ভাত পারবো, ছেলেকে খাওয়াবো। আর হ্যাঁ, আজকে যে বরমশাই এখনও দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, যার কারণে স্কুলে যেতে পারবে না। আর আমারও ভীষণ টেনশন হচ্ছিল, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে কি করবে। তারপর বরমশাই আমাকে এসে বলল যে আজ আমার স্কুলই নেই, আজকে স্কুল বন্ধ আছে। তো আমি ভাবলাম এই যা, আমাকে তো একবার বললে ভালো হতো। আর আমি এত ভেতরে ভেতরে টেনশনে ছিলাম যে কখন বরমশাইকে ভাত বেড়ে দেবো, খেয়ে তারপর স্কুলে যাবে, নাহলে তো আমি পুরোই টেনশনে সকালটা কাটে। কোনো ভিডিও করার কোনো মানে কি বলবো সোর্স যেটা এটা পাই না। তারপরেও আমি কি করব, ভিডিওটা অন করে নিই কোনো দিকে না চেয়ে। তো এদিকে দেখো আরেকটা মোবাইল কিন্তু রাখা আছে, এটা হচ্ছে বরমশাই ভিডিও করে। তো আমার সঙ্গে করবে না বরমশাই, কিন্তু বরমশাই চ্যানেল আছে। আর ও হচ্ছে যে আমার একটা ফেসবুক আইডি ছিল যেটা সিং উইথ পিয়া, তো এটাকে বরমশাই এখন চালায়। তো এটার নাম দিয়েছি সিলেটি বাবু মশাই। আর এখানে ফলোয়ার আছে 16,000। তো এখানে আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারি না। তো আমি অনেক দিন আগে থেকেই, প্রায় 2-3 বছর হয়ে গেছে, এখানে ভিডিও দেওয়া বন্ধ করেছি। তো বরমশাই এই ভিডিওগুলো কিন্তু ওই ফেসবুক চ্যানেলে আপলোড দেবে। আর তোমাদেরকে বলছি তো ঠিক, আপলোড দেবে কিনা না সেটা কিন্তু এখনও ঠিক নেই, কেননা স্কুলে চলে যাবে, পুরোটা দিন স্কুলেই কেটে যাবে। বিকেলে এসে বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরতে বেরিয়ে যায়। আর ছেলেকে কিন্তু এখন খুব পরিমাণে দেখাশোনা করতে হচ্ছে, ও যত বড় হচ্ছে চঞ্চল হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু বরমশাই কখনো কখনো ভিডিও দেয়, আর 1 মাস 2 মাস পর 1-2টো করে এইভাবে আপলোড দিয়ে থাকে। দেখো এখানে ভাতগুলো আমি বরমশাইয়ের জন্য আলাদা ভাত রেখেছিলাম, থালের মধ্যে নিয়ে নিল। আর কাল ননদ এসেছিল, আর এই যে রান্না বান্না এগুলো যেগুলো বরমশাই মানে খায়নি, এগুলো আমি ফ্রিজে তুলে রেখেছিলাম, আজকে গরম করে দিলাম, মাছ মাংস, তো এগুলো দিয়েও বরমশাই খেয়েছে। তো আমার তরকারিটা কেমন হলো আমি জিজ্ঞেস করেছি, বলেছে হয়েছে, অনেক ভালো হয়েছে, তোমার নিরামিষ রান্নাটা ভালো হয়। আর বরের দেখা দেখি আমিও খেয়ে নিলাম। তো আমার খাওয়ার পরে কিন্তু খুব একটা শরীরটা ভালো থাকে না, যার জন্য আমি একটু পরেই জল খাই, এখন জল খেতে পারি না। এই দেখো খাওয়ার পর সবটা সকরাটা তুলে মুছে নেব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো।